আপনি কি জানেন আমরা প্রতিদিন যে কলা খাই সেই কলা গাছের কাণ্ড, যেটাকে আমরা সাধারণত ফেলে দিই, সেটা দিয়েই তৈরি হচ্ছে কাপড়, ব্যাগ, এমনকি দামি ফাইবার। ভাবতে পারছেন একটা অপ্রয়োজনীয় জিনিস কিভাবে হয়ে উঠছে কোটি টাকার সম্পদ? আজ আমরা ঢুকে পড়ব একটি হাইটেক কলাগাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিটি ধাপে লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তি আর অবিশ্বাস্য সব প্রক্রিয়া। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি এমন কিছু দেখতে যাচ্ছেন যা আপনার ধারণাই বদলে দেবে। সবকিছুর শুরু হয় গ্রামের মাঠ থেকে। কৃষকরা যখন কলা সংগ্রহ শেষ করেন তখন গাছের কাণ্ড পড়ে থাকে। আগে এই কাণ্ডগুলোর তেমন কোনো ব্যবহার ছিল না, এগুলো হয় পচে যেত, না হয় ফেলে দেওয়া হতো। কিন্তু এখন সময় বদলেছে। আজ এই ফেলে দেওয়া কাণ্ডই হয়ে উঠেছে মূল্যবান কাঁচামাল। আপনি কি কখনো ভেবেছেন যে জিনিসটাকে আমরা বর্জ্য ভাবি সেটাই হতে পারে ভবিষ্যতের সম্পদ? এই কাণ্ডগুলো বড় বড় ট্রাকে করে আনা হয় ফ্যাক্টরিতে, তারপর সেগুলোকে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নেওয়া হয়, কারণ মেশিনে সঠিকভাবে কাজ করার জন্য সাইজ খুব গুরুত্বপূর্ণ। একটা সাধারণ কলা গাছ এভাবেই শুরু করে তার নতুন যাত্রা। এরপর শুরু হয় আসল ম্যাজিক। কলা গাছের কাণ্ডগুলো বিশেষ মেশিনে ঢোকানো হয়। এই মেশিনে থাকে শক্তিশালী রোলার আর ধারালো ব্লেড। ধীরে ধীরে কাণ্ডকে চেপে ধরা হয়, আর ভেতরের তন্তুগুলো আলাদা হয়ে বেরিয়ে আসে। এই দৃশ্যটা একবার কল্পনা করুন, একটা শক্ত মোটা কাণ্ড, আর তার ভেতর থেকে বের হচ্ছে নরম সোনালি ফাইবার। এই পুরো প্রক্রিয়ায় প্রচুর পানি ব্যবহার করা হয়, কারণ এতে ফাইবার নরম থাকে, পরিষ্কার থাকে আর সহজে আলাদা করা যায়। তবে এখানেই কাজ শেষ নয়। এই ফাইবারগুলোতে এখনও থাকে গাছের রস এবং ময়লা, তাই এগুলোকে ভালোভাবে ধোয়া হয়। বড় বড় পানির ট্যাঙ্কে রেখে বারবার পরিষ্কার করা হয়। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পরিষ্কার না করলে ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এরপর শুরু হয় শুকানোর প্রক্রিয়া। কখনো প্রাকৃতিক রোদে শুকানো হয়, আবার কখনো আধুনিক ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। শুকানোর পর ফাইবারগুলো হয়ে যায় আরও শক্ত, টেকসই এবং দীর্ঘস্থায়ী। এখন এগুলো পুরোপুরি প্রস্তুত পরবর্তী ধাপের জন্য। এখন শুরু হয় স্পিনিং বা সুতা তৈরির প্রক্রিয়া। ফাইবারগুলো ঢোকানো হয় বিশেষ মেশিনে। এই মেশিন ফাইবারকে টেনে, পাকিয়ে এবং ঘুরিয়ে লম্বা সুতা তৈরি করে, রোটেট। এই ধাপটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এখানেই নির্ধারণ হয় সুতার শক্তি, গুণমান এবং মসৃণতা। একটা ছোট ভুল পুরো ব্যাচ নষ্ট করে দিতে পারে। এই সুতা দিয়ে তৈরি করা যায় অসংখ্য পণ্য, যেমন কাপড়, ব্যাগ, ম্যাট, দড়ি। ভাবতে পারেন একটা কলা গাছের কাণ্ড এখন হয়ে গেছে এত কিছুর উৎস। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই পণ্যগুলো সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এগুলো বায়োডিগ্রেডেবল, অর্থাৎ মাটিতে মিশে যায় এবং পরিবেশের কোনো ক্ষতি করে না। আজ যখন প্লাস্টিক দূষণ ভয়াবহ আকার নিয়েছে, তখন এই ধরনের প্রাকৃতিক পণ্য হতে পারে আমাদের ভবিষ্যতের সমাধান। এই পুরো প্রক্রিয়াটি শুধু একটি ফ্যাক্টরির কাজ নয়, এটা একটি বড় পরিবর্তনের গল্প। সবচেয়ে বড় তিনটি সুবিধা পাওয়া যাচ্ছে। এখানে কৃষকরা অতিরিক্ত আয় করছে, পরিবেশে বর্জ্য কমছে এবং আমরা পাচ্ছি পরিবেশ বান্ধব পণ্য। একটা সাধারণ কলা গাছ, যেটাকে আমরা একসময় মূল্যহীন ভাবতাম, আজ সেটাই হয়ে উঠছে ভবিষ্যতের সম্পদ। দেখেন, এটাই প্রযুক্তির আসল শক্তি, যেখানে বর্জ্যকেও সম্পদে রূপান্তর করা যায়। তাহলে বলুন তো, কেমন লাগলো এই অবিশ্বাস্য প্রক্রিয়া? আপনি কি আগে জানতেন যে কলা গাছের কাণ্ড থেকেও তৈরি হতে পারে এত কিছু? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও চমকপ্রদ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো অবাক করা ভিডিও নিয়ে। ফাটাফাটি।